হুরুপ কেটে ইকামা করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে, আপনারা এর পূর্বে কতদিন এক্সপায়ার আছেন, 1 বছর 2 বছর 3 বছর, সম্পূর্ণ A to Z তথ্য দিব আজকের ভিডিওতে। তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওটা একটু লং হইতেছে। কারণ আজকে যে আমরা হিসাব দিয়ে দিব আপনাদেরকে, হিসাবটা আমরা কাগজে কলমে অর্থাৎ হাতে কলমে আপনাদেরকে হিসাবটা দিব। তাই ভিডিওটা একটু লং হইতেছে, আপনাদের প্রতি দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হুরুপ কেটে ইকামা করতে টোটাল কত টাকা লাগবে। তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। লক্ষ্য করুন আমাদের স্ক্রিনে। তো আপনার সর্বপ্রথম মক্তবা মেল আসবে, মক্তবা মেল আসবে 9600 রিয়াল। তো এই যে 9600 রিয়াল, সর্বপ্রথমে আপনার মক্তবা মেল আসবে এই 9600 রিয়াল। এই যে 9600 রিয়াল, এই টাকা আপনাকে ইকামা করার সময় দেওয়া লাগবে না। এই টাকাটা, এই যে টাকাটা আছে, এই টাকাটা আপনার কফিলের সিস্টেমে থাকবে, এই টাকাটা দেওয়া লাগবে না। এই টাকাটা মক্তবা মেল যদি ওনারা একজন সৌদি রাখে, তাহলে এই সাদ্দাত নাম্বারটা লামাইলে এইখানে চলে আসবে 100 রিয়াল। অর্থাৎ মক্তবা মেল 9600 টাকা দেওয়া লাগবে না, 9600 রিয়াল দেওয়া লাগবে না, এইখানে চলে আসবে 100 রিয়াল। তো সর্বপ্রথমে আমরা হিসাব পেলাম মক্তবা মেল 100 রিয়াল, ঠিক আছে। এখন ধরেন আপনি 2023 সালে আপনি আসছেন, ধরেন 2023-এ আসবে 650 রিয়াল। তারপর 2024-এ আসবে 650 রিয়াল। তারপর 2025। তো এই যে আপনি এখন 1 বছরের ইকামা বানাইবেন, সেক্ষেত্রে 2025 সালের ধরেন 650 রিয়াল আসবে। তাহলে এই তিনটা মিলাইয়া আসবে 1950 রিয়াল। ওকে, তো এইটা হলো আপনার ইকামার খরচ। 1 বছরের ইকামার খরচ হইল 650 রিয়াল। তো এই 3 বছরে, এই যে আপনি 2 বছর পিছনে আসছেন, এখন 3 বছর, তো যারা 1 বছর তাদের এই 650 আসবে না, অর্থাৎ শুধু 650 আসবে। যাদের 2 বছর তাদের আসবে 1300, যাদের 3 বছর তাদের আসবে 1950। এই 1950 কিন্তু সবার জন্য না, ঠিক আছে। এটা বছরের উপর আমরা একটা উদাহরণস্বরূপ 3 বছর দেখাইলাম। তো এইটা হলো আপনার 3 বছরের ক্ষেত্রে আমরা হিসাবটা দিতেছি, ঠিক আছে। 1950। এখন আসেন আপনি কাফালা, যদি আপনি এটা আপনার সর্বপ্রথম কাফালা হয়ে থাকে, এটা যদি সর্বপ্রথম কাফালা হয়, তাহলে ধরেন প্রথম কাফালা আসবে 2000। ওকে, যদি 2 নাম্বার কাফালা হয় তাহলে 4000, ওইটা আমরা অন্য ভিডিওতে কথা বলবো। শুধু প্রথম কাফালা যাদের, তাদেরকে আজকে হিসাবটা দিতেছি, আপনারা দেখেন। আর যারা 2 নাম্বার কাফালা, আপনাদের 4000, এই 2000-এর জায়গায় আপনারা 4000 ধরে হিসাব করবেন, উপরের হিসাবটা সেম বরাবর। তো প্রথম কাফালা ধরেন 2000 রিয়াল। ওকে, প্রথম কাফালা। তারপর আসেন আপনি মক্তবের 100 রিয়াল। ওকে, মক্তবের 100 রিয়াল। এখন আসেন আপনার জরিমানা। এখন জরিমানার যে বিষয়টা, বিশেষ করে জরিমানা আমাদের ধরেন আপনি এই যে 3 বছর, এই প্রথম বছর আপনি এক্সপায়ার, দ্বিতীয় বছর আপনি এক্সপায়ার, তৃতীয় বছর আপনি এক্সপায়ার। তো এইখানে দালালরা করে কি, এইখানে দালালরা করে এই যে 3 বছর, ওনারা বলবে আপনাকে 3 বছরে 500 করে 1500 টাকা, ওনারা আপনাদের কাছ থেকে এই যে 3 বছর 500 করে 1500 টাকা দাবি করবে দালালরা। তো এইখানে কিন্তু আমাদের একটা মিস্টেক হয় বা ভুল হয় বা আমরা জানি না, এই 1500 টাকা না, এই যে আপনি 3 বছর, এখানে হোক 1 বছর, হোক 2 বছর, হোক 3 বছর, অর্থাৎ আপনি ইকামা করার, আপনার লাইফে আপনি যতবার ইকামা করবেন, সর্বপ্রথমবার এক্সপায়ার হলে 500 রিয়াল। প্রথমবার ইকামা করলে 500 রিয়াল, প্রথমবার এক্সপায়ার হলে। যদি এখন আপনি এই ইকামা করতেছেন, যদি এই ইকামার মেয়াদ শেষ হয়, এই যে আপনি ইকামা করতেছেন, এই ইকামার মেয়াদ শেষ হইলে দ্বিতীয়বার ইকামা করলে আপনি তখন লাগবে 1000 রিয়াল। অর্থাৎ প্রথমবার এক্সপায়ার হইলে 500, দ্বিতীয়বার এক্সপায়ার হইলে 1000। কিন্তু আপনার যে 23 সালে এক্সপায়ার হয়েছে 500, 24 সালে এক্সপায়ার হয়েছে 500, 25 সালে এক্সপায়ার হয়েছে 500, 3 × 5 = 1500, বিষয়টা এরকম না। আপনার 3 বছর, 4 বছর, 5 বছর অথবা 1 বছর, অর্থাৎ 5 দিনও যদি আপনার এক্সপায়ার হয়, এই যে এক্সপায়ার হওয়ার যে প্রথম 3 দিন সুযোগ দেয়, এই 3 দিনের পরে 4র্থ দিন চলে আসলেই আপনার প্রথমবার 500, এখন নতুন করে আপনি ইকামা করছেন, এরপরে যদি আবার এক্সপায়ার হয় তাহলে 1000। তো এইখানে আপনার গ্রামা আসবে 500 রিয়াল। তারপর আপনি আসেন তামিম অর্থাৎ ইন্স্যুরেন্স 350 আছে, 300 আছে, 500 আছে, 550 আছে। তো আমরা বেসিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেটার যে তামিমটা আছে বা ইন্স্যুরেন্স, সেটা ধরেন 500। এই হলো আপনার অফিসিয়াল 3 বছরের ইকামা খরচ। এই যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা হলো আপনার 3 বছরের ইকামা খরচ। 3 বছরের জরিমানা, 3 বছরের যে মক্তবা 650 করে 1950, যদি সেখানে 1 বছর হয় তাহলে শুধু 650 আসবে। এখন আমরা আপনাদেরকে বেসিক একটা হিসাব দেই। ধরেন এখানে 2000, 100, 2100, 2500 আর 500, 3100। তো এই যে 2000 থেকে কাফালা ফিস, আর এই যে এইটা হলো আপনার 3100, এইটার সাথে আপনি এখন এইখানে ধরেন আপনার 1 বছর এক্সপায়ার, অর্থাৎ 1 বছর,
2 নাম্বার ইকামা বানাইতে গেলে আপনার লাগবে প্রথম বছরের জন্য 650, দ্বিতীয় বছরের জন্য 650, নতুন যেই বছর বানাইবেন আপনি সেই ক্ষেত্রে আপনার আসবে 1300 টাকা। এইটা হলো আপনি 1 বছর এক্সপায়ার এবং নতুন 1 বছর বানাইতেছেন, 2 বছরের মক্তব খরচ 1300, এই 1 বছর 2 বছর 1300, তখন আপনার হিসাবটা আসবে 4400। এখন এই 4400-র সাথে যদি আপনি পূর্বে 2 বছরের এক্সপায়ার হন, এখন নতুন করে আরেক বছর বানান, তাহলে 3 বছর, এখানে 650 হবে 3 বার, অর্থাৎ 650 × 3 সমান 1950। তো এই খরচটা আসবে আপনার এখানে 0, এখানে 5, এখানে 3, 1 5 আর 1 6, 6350। তো এই যে হিসাবটা এইটা হলো আপনার 3 বছরের জন্য। তো এই যে হিসাবটা এইটা হলো বর্তমানে যারা 2 বছর এক্সপায়ার এবং নতুন করে 1 বছরের ইকামা বানাইবেন, এই হলো 3 বছরের টাকা হলো এটা। এইখানে আমরা ধরছি 3100 টাকা ধরছি, এই যে 500 টাকা আপনার তামিম এবং 500 টাকা আপনার এই যে এক্সপায়ার হয়েছে প্রথমবারের জন্য। যদি আপনার এক্সপায়ারটা দ্বিতীয়বার হয় তাহলে এইখানে আরও 500 টাকা অ্যাড হবে। তো যেহেতু আমরা প্রথমবারের হিসাব দিতেছি সেহেতু 500 টাকা এবং মক্তব আমিল 100 টাকা এবং 2000 টাকা প্রথম কাফালা, প্রথম কাফালা হলে 2000, দ্বিতীয় কাফালা হলে 4000। তো এইটা হলো এই হিসাবটা হলো 6350 টাকা হলো প্রথম কফালা, 2 বছর এক্সপায়ার, নতুন 1 বছরের ইকামা পাবেন মক্তব খরচ দিয়ে, আপনার জরিমানা 500 টাকা দিয়ে, তামিম 500, ইন্স্যুরেন্স, টোটাল 6350 টাকা। এই 6350 টাকার সাথে আসবে আপনার কফিলের টাকা। কফিল কেউ কারো কাছ থেকে ফয়দার টাকা নেয়, কারো কাছ থেকে ফয়দার টাকা নেয় না, কারো টাকা বেশ হইতে পারে, কম হইতে পারে, সেইটা এখানে আমরা উল্লেখ করলাম না, সেইটা আমরা ব্লাঙ্ক রেখে দিলাম, কারণ কফিলের যে ফয়দা আছে সেই ফয়দাটা এই হিসাবে আসবে না, সেটা হলো ভিন্ন একটা বিষয়। তো এই 6350 টাকা সেটা হলো বর্তমান 3 বছরের জন্য যারা প্রথমবার ইকামা এক্সপায়ার হয়েছে। যদি দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার হয় তাহলে 500 টাকা বাড়বে, এবং যারা প্রথমবার কাফালা হইতেছেন যদি আপনারা দ্বিতীয় কাফালা হয়ে থাকে তাহলে টাকা আরও 2000 বাড়বে। তো এই ছিল হিসাব। যদি সম্মানিত ভিউয়ার্স, যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেট নিউজগুলো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.